রিসেন্টলি সোশ্যাল হ্যান্ডেলে একটা ছবি কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেটা হলো তিশার সাথে দিশামণির একটা খুবই সুন্দর মুহূর্তের ছবি। আর এই ছবিটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরপরই যেন তাদেরকে নিয়ে শুরু হয়েছে নানা ধরনের সমালোচনা। এমনকি তিশা তার আইডি থেকে দিশামণিকে নিয়েও একটা পোস্ট শেয়ার করেছে। এখন সকলের মনে একটাই প্রশ্ন, হঠাৎ করে দিশামণির সাথে তিশার এত ভাব জমলো কি করে? তাহলে কি কোনোভাবে আখিদের পিছে লাগার জন্য এখন দিশার সাথে ভাব করে দিশার মায়ের সাথে হাত মিলাতে যাচ্ছে তিশা? এমনই গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে। আর এই রকম গুঞ্জন হওয়ারও একটা কারণ আছে। আমরা সকলেই জানি যে দিশামণির মামার সাথে রাজার এক্স বউ আখির কিন্তু একটা সম্পর্ক ছিল, বলতে গেলে একটা গোপন প্রেমের সম্পর্ক ছিল। সেটা যখন দিশামণির মা হাতে নাতে ধরে ফেলে, এরপরে নানাভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদেরকে নিয়ে সমালোচনা শুরু হয়। একসময় কিন্তু তাদের ভিতরে যে ভালো সম্পর্কটা ছিল সেটা ভেঙে যায়। এরপরে কিন্তু দিশামণির মা খুব একটা বেশি ভালো চোখে দেখতে পারে না আখিকে, আর এটাই হলো মূল কারণ। ভাইরাল দুই আখির সাথে দিশার মার এই কাহিনীটা হওয়ার পরেই তাদের ভিতরে ফাঁক সৃষ্টি হয়েছে। আর সেই ফাঁকের ভিতর দিয়ে এবার ফাঁকতলে বুদ্ধি খাটিয়ে ঢুকে পড়েছে তিশা আপা। দিশার মায়ের শোরুম উদ্ভাবনের দিনে এন্ট্রি নিয়েছে তিশা। ব্যাপারটা দারুণ, তাই না? কিন্তু একটা কথা বলতেই হবে, তিনজন মেয়েকে একসাথে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। এমনকি তিশা আপা তার আইডি থেকে কিন্তু দিশামণিকে নিয়ে একটা পোস্টও লিখেছে। সেই পোস্টটা দিশা করেছে তার টিয়া পেজ থেকে। লিখেছে, সামনে থেকে দিশা একদম পুতুলের মতো, মাশাআল্লাহ। এখন সকলের যে এত সমালোচনা দিশার মায়ের সাথে নাকি তিশা হাত মিলাতে যাচ্ছে দুই আখির বাস দেওয়ার জন্য, তা না হলে হঠাৎ করেই কেন দিশামণির আর তার মায়ের সাথে এত ভাব জমে উঠলো তিশার, যে দিশামণিকে নিয়ে তার আইডি থেকে ছবি এবং পোস্ট শেয়ার করলো? এখন শুধু সময়ের অপেক্ষা। দেখা যাক সামনে নতুন কি ধামাকা আসতে চলেছে। আসলে কি আখি আর তিশার পেছনে বাস দিতে যাচ্ছে তিশা, না এটা কেবলমাত্র সকলের ভ্রান্ত ধারণা?